স্টুডেন্ট, আজকে আমরা ত্রিভুজ ও চতুর্ভুজের পরিসীমা ও ক্ষেত্রফল যেটা চ্যাপ্টার রয়েছে 15.2 ওর আমরা 21 ও 22 গুলো এক এক করব। ঠিক আছে, চলো দেখা যাক। ঠিক আছে, 1 নম্বর এটা দেখো 21-এর 1। একটা সমবাহু ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 4 সেমি হলে ত্রিভুজটির উচ্চতার পরিমাপ কত? এবার দেখো তোমার বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, আমরা সূত্র কি জানি? আমরা সমবাহু ত্রিভুজের উচ্চতার সূত্র আমরা কি জানি? আমরা সূত্র জানি যে √3/4 ইন্টু বাহু, আমাদের সূত্র এটা ছিল। তাহলে আমরা এখানে কি করব, এই এ জায়গাতে √3/2 হবে √3/2 ইন্টু বাহু। তাহলে বাহুর জায়গাতে আমরা কি লিখে দেবো? 4 লিখে দেবো। ঠিক আছে, তাহলে আমার ক্ষেত্রে উত্তর কত হওয়া উচিত? দেখো তাহলে এখানে কি ছিল? √3/4। ঠিক আছে, তাহলে এটা কি হতো? এটা দিয়ে এটাকে কেটে যাবে, তাহলে কত হয়ে যাবে? 2 হয়ে যাবে। তাহলে 2√3, তাহলে আনসার কত হওয়া উচিত? 2√3। ঠিক আছে, তাহলে আনসার হবে অবস্থা ডি এরটা। নেক্সট 21-এর 2। একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজ যার সমান বাহুদ্বয়ের প্রত্যেকটি দৈর্ঘ্য এ হলে ত্রিভুজটির পরিসীমা কত? দেখো প্রথম কথা হচ্ছে আমাদেরকে জানতে হবে যে সমবাহু ত্রিভুজ কোনটা। ঠিক আছে, সমবাহু ত্রিভুজ কোনটা? সমবাহু ত্রিভুজ। তাহলে এটা সমবাহু ত্রিভুজ, এটা কোন 90 ডিগ্রি, আর এটাকে তোমার বলা হয়েছে কত? এখানে তোমার বলা হয়েছে যে এটা এ, এটাও এ, আর এটাও এ। ঠিক আছে, দুটোই এ দেওয়া আছে। ঠিক, তাহলে আমার ক্ষেত্রে আমরা কি জানি যে অতিভুজের দৈর্ঘ্য মানে কি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে অতিভুজের দৈর্ঘ্য আমরা সরাসরি বের করছি। এবার কথা হচ্ছে আমার ক্ষেত্রে কি দিয়েছে? ত্রিভুজটির পরিসীমার সূত্র কি ছিল? তিনটে বাহুর দৈর্ঘ্যের যোগফল। তাহলে এ আর এটা কত আসবে? a√2 আসবে। তাহলে আমরা তিনটেকে যোগ করব, তাহলে তিনটেতে যোগ করি তাহলে কি হবে? 2√2 ইন্টু এ। দেখো এখানে এ আছে, এগুলো আমি কি করব? কমন করে নেব। তাহলে আমার কি হয়ে থাকে? তাহলে আমার উত্তর হবে কয়েকটা? বি এরটা। তাহলে উত্তর হয়ে গেল কয়েকটা? বি এরটা। নেক্সট আমরা দেখব পরবর্তী প্রশ্ন কি বলা আছে? একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল, পরিসীমা ও উচ্চতার দশাক্রমে ASH হলে 2a/SH এর মান জানতে চেয়েছে। এবার কথা হচ্ছে আমি পরিসীমা উচ্চতা সবই জানি, এবার এ অর্থাৎ ক্ষেত্রফল আমি কি করলাম? প্রথমে ত্রিভুজটার কি করলাম? আমি বাহুর দৈর্ঘ্য x ধরে নিলাম। তাহলে ক্ষেত্রফল সমান কি? √3/4 a স্কয়ার। ঠিক, বর্গ একক হবে, এখানে একক লিখে দিয়েছে, এখানে হবে বর্গ একক। ঠিক আছে, এই জায়গাটাতে হবে কি? বর্গ একক হবে এই জায়গাটা। ঠিক আছে, বর্গ একক। এবার কথা হচ্ছে কি যে আমার ক্ষেত্রে কি দেওয়া আছে? দেখো 2a/SH। আচ্ছা, সমবাহু ত্রিভুজ, তাহলে এস মানে কি? তিনটা বাহুর যোগফল। তাহলে তিনটে বাহুকে আমি যোগ করো x প্লাস x। ঠিক আছে, প্লাস x, তাহলে কত হয়ে যায়? 3x হয়ে যায়। ঠিক আছে, তাহলে 3x কে তুমি যোগ করো, তাহলে তোমার কত হয়ে যাবে? 3x হয়ে গেল। তাহলে পরিসীমা 3x। ঠিক আছে, তারপরে h মানে আমাদের কি বললাম? একটু আগে আলোচনা করলাম যে h মানে হচ্ছে তোমার √3/2 ইন্টু বাহুর দৈর্ঘ্য। ঠিক আছে, তাহলে এবার আমার ক্ষেত্রে 2a/SH। তাহলে ওখানে আমি কি করলাম? মানগুলো আমি বসিয়ে দিলাম একে একে। মানগুলো বসিয়ে দিলে আমার দেখো এদিকে তোমার √3 কেটে যাবে, এদিকে 4 2 কেটে যাবে, এটার সঙ্গে এটা কেটে যাবে। দেখো ভালো করে দেখো, তোমার দেখো ভালো করে দেখো, তাহলে দেখো তোমার এখানে কি হবে? এই 2 এর সঙ্গে এই 4 কাটবে, এই 4টা কেটে যাবে, 3 এর সঙ্গে এই 3 কেটে যাবে। ঠিক আছে, আর এখানে দুটো x আছে, তাহলে x তাহলে x কেটে যাবে, তাহলে এই দুটোর সঙ্গে তোমার x ও তোমার কেটে যাবে। ঠিক আছে, তাহলে লাস্টে আবার কি? দুটো x কেটে যাবে, আর তাহলে পরে থাকবে 3, আর এটা পুরোটা তাহলে 1/3। ঠিক আছে, সবার বোঝা গেছে? নেক্সট প্রশ্ন
এই পরবর্তীটা দেখো, তোমার পরবর্তী হচ্ছে 21-এর 4 নম্বরটা। কি বলা আছে, সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহুদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া আছে 5 সেমি, ভূমির দৈর্ঘ্য 6 সেমি, ত্রিভুজটির ক্ষেত্রফল হিসাব করি। সমদ্বিবাহু ত্রিভুজের কথা বলা হয়েছে। এবার সমদ্বিবাহু ত্রিভুজের আমরা সূত্র কি জানি, ভালো করে মনে আছে কিনা দেখো। বলা ছিল যে হাফ ইন্টু ভূমি, কি বলা ছিল, হাফ ইন্টু ভূমি বলা ছিল, অর্থাৎ হাফ দাও। এবার তোমার ধরে নাও সমদ্বিবাহু ত্রিভুজ যদি সমদ্বিবাহু ত্রিভুজ যদি এটা হয়, এটা যদি দুটো এ হয় আর এটা যদি বি হয়, তাহলে সূত্রে বলা ছিল হাফ ইন্টু বি রুট অফ বি স্কোয়ার, এ স্কোয়ার, তাহলে কি হবে, এ স্কোয়ার মাইনাস বি বাই 2 তার স্কোয়ার। এটা বোঝা গেল, এটা সূত্র দেওয়া ছিল। তার মানে বলা ছিল, তাহলে এখানে আবার কি আছে, সমান বাহুদ্বয় যদি ধরতে যাই, তাহলে এখানে কি হচ্ছে, সমান বাহুদ্বয় আমার কি বলা আছে দেখো। তাহলে এখানে ধরলাম আমার দেওয়া আছে কত, এখানে আমার দেওয়া আছে এটা হচ্ছে 5, এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6, ঠিক। তাহলে এবার আমার এখানে কত হয়ে যায়, হাফ ইন্টু 6 ভূমি ইন্টু রুট 5 স্কোয়ার মাইনাস 6 অর্ধেক 3 তার স্কোয়ার। তাহলে সিম্পল হতো আমার বেরিয়ে গেল। নেক্সট আমার পরবর্তীটা দেখব। পরবর্তী হচ্ছে 21-এর 5, বলছে ABC ত্রিভুজ এর উপর ডি এমন একটি বিন্দু যে AD is to DC 3:2, AD is to DC কত বলা আছে, 3:2। তার মানে এটা হচ্ছে তোমার 3 আর এটা হচ্ছে তোমার 2, ঠিক আছে, 3:2। আর কি বলা আছে যে ABC ত্রিভুজের ক্ষেত্রফল যদি 40 হলে, বলছে BDC ত্রিভুজের ক্ষেত্রফল কত, BDC ত্রিভুজ, তার মানে BDC এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আমাকে নির্ণয় করতে হবে, বুঝা যাচ্ছে। তাহলে আমরা কি করব, প্রথমে আমরা এই যে পুরো ত্রিভুজটা রয়েছে এই ত্রিভুজটার ক্ষেত্রে আমরা করলাম কি, যে বাহু দুটোকে আমরা ধরে নিলাম, বাহু দুটোকে আমরা ধরে নিলাম 3x আর কত 2x, যার ফলে পুরো বাহু AC সমান কত চলে এলো, AC সমান এখানে 3x এটা আর এটা হচ্ছে কত 2x, তাহলে যোগ করলে কত হয়ে যায় 5x হয়ে যায়, ঠিক আছে, যোগ করলে কত হয়ে যায় 5x হয়ে যায়। আর তোমার এখানে দেখো 5x হলো, তাহলে এটা ভূমি পেয়ে গেলাম আর উচ্চতা h ধরেছি, তাহলে ক্ষেত্রফল কি হয়, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। এবার তোমার এই ক্ষেত্রফলটা 40-এর সঙ্গে সমান হয়ে যায়, তাহলে আমি কি পারলাম, এখান থেকে h এর মানটা পেয়ে গেলাম। অর্থাৎ এই ত্রিভুজটার ক্ষেত্রে, বড় ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা আর এই ত্রিভুজের ক্ষেত্রে উচ্চতা দুটো একই, কারণ শীর্ষবিন্দু আর ভূমি একই, যার ফলে আমার ক্ষেত্রে কি হবে, যে এটা উচ্চতা আর আমরা তো এটা পেয়েছিলাম, এটা কত পেয়ে গেছিলাম, যে এইটুকুটা ছিল কত, এইটুকুটা দেওয়া ছিল তোমার h, আমি পেয়েছি কত 16/x, আর আমার এইটুকুটা দেওয়া ছিল কত DC সমান দেওয়া ছিল 2x। তাহলে অটোমেটিক আমাদের ক্ষেত্রে কি হয়, যে x কেটে যাবে, তাহলে সিম্পল পড়ে থাকে কত 16 পড়ে থাকে, 2 2 কেটে গেল, x কেটে গেল, তাহলে সিম্পল পড়ে থাকলো কত 16 পড়ে থাকলো, ঠিক আছে। নেক্সট আমরা পরবর্তীটার দিকে যাব। পরবর্তী রয়েছে কত 6-এরটা, 21-এর 6, বলছে একটি ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে প্রতিটি বাহুর দৈর্ঘ্য অন্তর যথাক্রমে 8, 7 এবং 5 সেমি হলে ত্রিভুজের ক্ষেত্রফল কত। একটা ত্রিভুজ দেওয়া আছে, তার অর্ধ পরিসীমা বলে দেওয়া নেই, কিন্তু বলা আছে কি, যে ত্রিভুজের অর্ধ পরিসীমা থেকে যদি আমি বাদ দিই তবে তাদের বিয়োগফলটা বলে আছে। আমাদের সূত্র মনে করতে হবে, দেখো এই সূত্রটা এখানে দেখো লেখা আছে, এই যে সূত্রটা আমাদেরকে মনে করতে হবে, s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, যার ফলে আমাদের কি হয়, যে প্রত্যেকটা s মাইনাস a সমান বলে দিচ্ছে 8, s মাইনাস b সমান বলে দিচ্ছে 7 আর s মাইনাস বলে দিচ্ছে কত 5। এবার আমাদেরকে কি করতে হবে, দেখো যদি তিনটে আমি যোগ করে দিই তাহলে কি পাবো, দেখো 3s মাইনাস a প্লাস b প্লাস c ইকুয়াল টু 20। আর s মানে কি, s হচ্ছে অর্ধ পরিসীমা, আর অর্ধ পরিসীমা মানে কি, বাহু বাই 2, অর্ধ পরিসীমা মানে কি বললাম, বাহু বাই
মানে বাহুগুলোর যোগফল বাই 2। তাহলে এখান থেকে আমি কি করতে পারি, খুব সহজে এস এর মান আমি বের করতে পারবো। এবং দেখো পরপর ক্যালকুলেশন করে দেওয়া আছে, দেখো যে 3s, এটা 3টে এস যোগ করলাম, তাহলে a প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 20। এবার দেখো 3s মানে কি a প্লাস বি প্লাস সি বাই 2, ঠিক আছে, অর্ধ পরিসীমা। আর এখানে কি ছিল মাইনাস, তাহলে 20। এবার বাদ দিলে কত হয়, দেখো 3টে থেকে আমি দুটো বাদ, এই লসাগু 2 করবো, 3টে থেকে দুটো বাদ, তাহলে 17। তাহলে a প্লাস বি প্লাস সি সমান কত, এটা মানে হচ্ছে তোমার কত, দেখো এটা হচ্ছে তোমার কত, এইটুকুটা হয়ে যাচ্ছে, এইটুকুটা হয়ে যাচ্ছে তোমার এস অর্ধ পরিসীমা, যার ফলে তোমার কি হচ্ছে এস সমান 20। তারপরে কি করলো, আমরা সিম্পল সূত্রে ফেলে দিলাম, তাহলে আমি মান পেয়ে গেলাম 20√14। তাহলে আমার অ্যান্সার কয়েকটা হয়ে গেল, আমার অ্যান্সার হয়ে গেল। নেক্সট আমরা এবার 22-এর গুলোর দিকে দেখবো। 22-এর এক একটা দিকে দেখো কি বলা আছে, একটা ত্রিভুজ, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সাংখ্যমান সমান বাহুর দৈর্ঘ্য হিসাব করি। সমবাহু ত্রিভুজের উচ্চতা সাংখ্যমান, উচ্চতা ক্ষেত্রফলের সাংখ্যমান সমান বলেছে। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে উচ্চতা বের করা। তাহলে আমরা কি করলাম, উচ্চতা সূত্র দিয়ে উচ্চতা আমরা বের করেছি। তারপর দ্বিতীয় কাজ আমাদের কি হচ্ছে, ক্ষেত্রফল বের করা, ক্ষেত্রফল বের করেছি। সাংখ্যমান সমান, আমরা এককের দিকে ধ্যান দিতে যাব না, তাহলে আমরা সাংখ্যমান সমান করেছি। একটা এ কেটে গেলে একটা এ পড়ে থাকে, √3 কেটে গেলে এখানে হাফ পড়ে থাকবে, 2 আর 4 কেটে যাবে, ঠিক বুঝতে পারছো, এখানে 2 আর এখানে 4 কাটাকাটি হবে, তাহলে পরে থাকবে কত, হাফ পরে থাকবে। তাহলে এ সমান 2 হয়ে গেল। তাহলে আমরা খুব সহজে কি পেয়ে গেলাম, বাহুর দৈর্ঘ্য 2 আমরা পেয়ে গেলাম। নেক্সট দুয়েরটা দেখো কি বলা আছে, একটি ত্রিভুজের প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করলে ত্রিভুজের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে। একটা ত্রিভুজ এর কথা বলা হয়েছে, এবং সেই ত্রিভুজের বলা হয়েছে কি, যে প্রত্যেকটি বাহুর দৈর্ঘ্য আমি দ্বিগুণ করব, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য কি করা হবে, দ্বিগুণ করা হবে, তবে ত্রিভুজের ক্ষেত্রফল কতটা বৃদ্ধি পাবে। তাহলে আমরা কি করলাম, একটা ত্রিভুজ ধরে নাও, এখানে যেহেতু কিছু উল্লেখ করা নাই যে এটা সমবাহু নাকি, তার জন্য আমরা ত্রিভুজটা কি করব, সমবাহু যদি ত্রিভুজ হতো তাহলে খুব সহজ হয়ে যেত। উল্লেখ যেহেতু করা দেওয়া নাই, তাহলে আমরা সিম্পল যে কোনো একটা ত্রিভুজ এবিসি বাহুর দৈর্ঘ্য ধরে নিলাম। তারপরে অর্ধ পরিসীমা সমান আমরা কি জানি, অর্ধ পরিসীমা সমান আমরা জানি যে তোমার এস ইকুয়াল টু এ প্লাস বি প্লাস সি বাই 2, আর ত্রিভুজের ক্ষেত্রফল এস ইন্টু এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি বর্গ একক। এটাকে আমি এ ধরে নিলাম, কোন একটা ধরে নিলাম যে এ সমান এটা। ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো, তাহলে আমি কি করলাম, দ্বিগুণ মানে 2a 2b আর 2c করে দিলাম। তাহলে তার অর্ধ পরিসীমা কত হওয়া উচিত, 2s হওয়া উচিত। এখানে এস ছিল, দ্বিগুণ করেছি, তাহলে সবই দ্বিগুণ হচ্ছে, তাহলে অর্ধ পরিসীমাও দ্বিগুণ হবে। এবার যদি দ্বিগুণ হয়, তাহলে ভালো করে লক্ষ্য করে দেখো এই জায়গাটার দিকে, যে আমার প্রত্যেকটাই দ্বিগুণ আছে, তবে আমার প্রত্যেক জায়গা থেকে দেখো একটা 2, দুটো 2, এই দুটো থেকে একটা কমন হবে, এই দুটো থেকে একটা কমন হবে, এই দুটো থেকে একটা কমন, তাহলে একটা 2 3 4টা 2 কমন হবে। 4টা 2 কমন মানে হচ্ছে দুটো 2 বেরিয়ে এলো, তাহলে বর্গমূল বেরিয়ে এলো 4। লক্ষ্য করে 4 হয়ে গেল, আর ভিতরে এইটুকু থেকে গেল। এবার এইটুকুটা কে ছিল, এইটুকুটা ছিল প্রথম দিকে যেটা এস, প্রথমে যে আমরা এস টুকু পেয়েছিলাম সেই এস টুকু ছিল এই যে এ, সরি প্রথমে যে আমরা এটা পেয়েছিলাম সেই এটা হচ্ছে এটা। তাহলে আমি এ পেয়ে গেলাম, তাহলে এটা 4a হয়ে গেল। আগে এ ছিল আর এখন হলো কত, 4a। তাহলে আমার ক্ষেত্রে কত বেঁচে থাকলো, আমার ক্ষেত্রে বেঁচে থাকলো 3a বর্গ একক। তাহলে ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি কত, এখন 3a বৃদ্ধি পেল কতর মধ্যে, a এর মধ্যে, তাহলে 100-র মধ্যে কত বৃদ্ধি পাচ্ছে, 300%। ঠিক আছে, বোঝা গেছে। নেক্সট আমরা পরবর্তীটার দিকে যাব, 3 নম্বরের দিকে আমরা দেখব। বলছে একটা ত্রিভুজের প্রতিটি বাহুর দৈর্ঘ্য 3 গুণ করা হলো, সেম একই রকম ভাবে আমরা 3 গুণ করলাম। তাহলে একই রকম ভাবে 3 গুণ করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে এস পেলাম, এ পেয়ে গেলাম আগেরটার মতনই, সেম এ পাওয়ার পর 3 গুণ করেছি বাহুর দৈর্ঘ্য, তাহলে এটা অটোমেটিক্যালি 3s হয়ে যায়। দেখো 3 কমন নিলাম, তাহলে 3 কমন নিলে এই জায়গাটা দেখো 3s হয়ে গেল। এবার 3s হয়ে যাওয়ার পরে আমরা এই জায়গাটা লক্ষ্য করো, এখানে সেম জিনিস দেখো, কয়টা পাওয়া যাচ্ছে, একটা, এখানে একটা, দুটো, তিনটে, 4টা, তাহলে 4টা মানে দুটো 3 বেরিয়ে আসবে, 4টা মানে দুটো, বর্গমূল মানে সবসময় অর্ধেক বেরিয়ে আসছে, তাহলে 3 3 9, তাহলে আমাদের কত আছে, 9 আছে, তাহলে 9a হয়ে গেল। তাহলে কত a বাড়লো, 8a বেড়ে গেল, তাহলে 8a বেড়ে গেল, তার মানে কত গুণ হয়ে গেল, 8 গুণ হয়ে গেল। ঠিক আছে, তাহলে 8 গুণ হয়ে গেল। এটা যেহেতু কোনো কিছু উল্লেখ করা নেই, তার জন্য একটু বড় হয়েছে, না তো ছোটই হতো। পরবর্তী 4 নম্বরের দিকে লক্ষ্য করো, একটি সমকোণী
সমকোণী ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য x-2 x এবং x+2 দেওয়া আছে। ত্রিভুজটি অতিভুজের দৈর্ঘ্য কত? এবার সমকোণী ত্রিভুজ মনে পড়ছে, কল্পনা করো সমকোণী ত্রিভুজ মানে এটা হচ্ছে সমকোণী ত্রিভুজ। তাহলে অতিভুজ সবসময় বড় হয়, তাহলে x+2 হবে অতিভুজ, অবশ্যই x+2টাই অতিভুজ হবে। আর রাইট, ঠিক বললাম? তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা x। তাহলে আমাদের শর্ত কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। আমরা শর্ত এটাই জানি, ঠিক আছে? তাহলে আমার ক্ষেত্রে শর্ত অনুযায়ী আমার এটা পড়ে গেল, ঠিক? এটা পেয়ে গেলাম। এবার তুমি সিম্পলি এ কি করেছে, এটাকে এদিকে নিয়ে আসতে, তাহলে এটা আর এটা একটা সূত্র পড়ে, সেটা হচ্ছে 4ab সূত্র। লিখেছে 4a মানে x আর b মানে 2। তাহলে 4ab সূত্র পড়েছে, তাহলে কি হয়ে যায়, ac স্কোয়ার সমান, আচ্ছা x কেটে গেল, তাহলে x সমান কত পেলাম? x সমান 8 পেয়ে গেলাম। তাহলে x সমান 8 পেলাম, তাহলে অতিভুজ কত ছিল? অতিভুজ আমি কি বলেছিলাম? অতিভুজ x+2 ছিল। তাহলে আমার অতিভুজের দৈর্ঘ্য 10 সেমি হয়ে গেল। ক্লিয়ার? বোঝা গেছে অতিভুজের দৈর্ঘ্য কত সেমি হয়ে গেল? 10 সেমি হয়ে গেল। আশা করি সবাই বুঝতে পেরেছো। এবার নেক্সট 5 নম্বর লাস্ট আমরা এটাই করে ছেড়ে দেবো। বলছে একটি সমবাহু ত্রিভুজের উচ্চতার উপর একটি বর্গক্ষেত্র অঙ্কন করলে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত কত? একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করার কথা বলা হয়েছে। তাহলে একটা সমবাহু ত্রিভুজ অঙ্কন করো। এই ধরে নাও একটা সমবাহু ত্রিভুজ, ছবিটা বুঝো তাহলে স্পষ্ট হয়ে যাবে। এই একটা সমবাহু ত্রিভুজ, এই সমবাহু ত্রিভুজের উপর আমাকে কি বলেছে? এর উপর আমাকে একটা নির্ণয় করতে বলেছে উচ্চতা। তাহলে এর উপর আমি উচ্চতা নির্ণয় করছি। তাহলে যদি উচ্চতা নির্ণয় করি, এটা উচ্চতা হলো। এই উচ্চতার উপর আমাকে কি বলা হয়েছে? আমাকে বলছে এই উচ্চতার উপর একটা বর্গক্ষেত্র অঙ্কন করতে হবে। তাহলে আমি একটা কি করলাম? বর্গক্ষেত্র অঙ্কন করলাম। এবার আমাকে বলছে যে বর্গক্ষেত্র এবং ত্রিভুজের ক্ষেত্রফলের অনুপাত। তাহলে আমি সমবাহু ত্রিভুজের আমি কি করলাম? ছবি বোঝা গেছে? ছবি রাখবো, ঠিক আছে। ছবি আমার অঙ্কের উপরে হয়ে গেছে, আমি সাইড করে দিচ্ছি। নেক্সট, তাহলে আমার ক্ষেত্রে কি? সমবাহু ত্রিভুজের উচ্চতা ধরে নিলাম আর বাহুর দৈর্ঘ্য a। তাহলে ক্ষেত্রফল কি হবে? √3/4 a স্কোয়ার। তাহলে ক্ষেত্রফল হচ্ছে √3/4 a স্কোয়ার আর উচ্চতা √3/2 a স্কোয়ার। বড় ক্ষেত্রফলের সূত্র কি? বাহু স্কোয়ার। কি ছিল? বাহু স্কোয়ার। তাহলে বাহু স্কোয়ার, ঠিক? তাহলে বাহু স্কোয়ার মানে এটা তার স্কোয়ার হয়ে যায়, তাহলে 3/4 a স্কোয়ার হয়। ঠিক আছে? তাহলে এখানে ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অনুপাত কত? ত্রিভুজের তো আমরা এটা পেয়েছিলাম আর এটা পেয়েছি এটা। তাহলে এই স্কোয়ার কেটে যাবে, √4 কেটে গেল, তাহলে √3:3। √3:3 এটা আরেকবার আমি বলে দিই কি হয়, যে কি আছে দেখো, উপরে √3 আছে আর নিচে 3 আছে। আমরা 3 সমান কি লিখতে পারি? 3 সমান আমি লিখতে পারি √3 × √3। ঠিক আছে? তাহলে 3 কেটে যাবে। ওকে, তাহলে পড়ে থাকলো তোমার কত? সিম্পল 1/√3। আশা করি সব বুঝা গেছে। তাহলে 1:√3। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। অবশ্যই যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবে এবং বন্ধুদেরকে জানাবে।